এবার এমভি আবদুল্লাহ জাহাজ অপহরণ হওয়া ও নাবিকদের জিম্মি দশার অভিজ্ঞতার কথা আমরা আরও জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন জাহাজটির ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ ও ফেনী থেকে ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন এরকম একটি বিপজ্জনক অবস্থা থেকে নিরাপদে দেশে ফিরে আসার জন্য। শুরুতেই চলে যাচ্ছি তানভীর আহমেদ, আপনার কাছে জানতে চাইছি ঠিক কখন কিভাবে জলদস্যুরা জাহাজটি দখল করলো আর জাহাজে উঠেই দস্যুরা কি করেছে সেই অভিজ্ঞতার কথা যদি জানাতেন। আমরা 12 মার্চ ওইখানে লোকাল টাইম 10:30-11টার দিকে ওরা আমাদেরকে অ্যাটাক করে। তা আমরা ফুল স্পিডে নিয়ে বাঁচার চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। আর আমরা অনেক ডেঞ্জারাস প্লেস থেকে অনেক দূর দিয়ে যাচ্ছিলাম, তারপরে আমাদের ভাগ্য খারাপ ছিল, ধরে ফেলছে ওরা। তো আমরা মোটামুটি সবাই ইঞ্জিন রুমের ভিতরে সিটাডেলের মধ্যে লুকিয়ে গেছিলাম। কিন্তু সেকেন্ড অফিসার ডিউটিতে ছিল, ওনাকে ওরা হচ্ছে পাশে যে সিঁড়ি আছে ওটা দিয়ে উঠে ব্রিজ উইং দিয়ে ঢুকে AK-47 তাক করে ওনাকে ধরে ফেলছে। ওনাকে ধরে ফেলার পর তারপরে আমাদের যে শিপের অ্যানাউন্সমেন্ট সিস্টেম আছে ওখানে বলা হয়েছে যে আপনারা সবাই চলে আসেন, এখানে একজন অলরেডি ক্যাপচার। তো আমরা সবাই হাত উঁচা করে আমাদের সবাইকে জাহাজের নেভিগেশনাল ব্রিজে আসতে বলা হয়েছে। তো আমরা সবাই হাত উঁচু করে করে আসছি। আসার পর ওরা আমাদেরকে সিরিয়াল ধরে লাইন ধরে নিচে বসায় রাখছিল এবং চারপাশে আপনার গুলি নিয়ে AK-47 নিয়ে রাউন্ড দিচ্ছিল এবং ওরা ওদের মধ্যে অনেক কথাবার্তা বলতেছিল। তা আমরা কোথায় যাচ্ছি জিজ্ঞেস করতেছিল, জাহাজে কি আছে জিজ্ঞেস করতেছে, এগুলো জিজ্ঞেস করতেছিল ক্যাপ্টেনের সাথে। ক্যাপ্টেন স্যার ওদেরকে ঠান্ডা করার জন্য অনেক ইয়ে করলেন যে আমরাও মুসলিম, আপনারাও মুসলিম, ভাই ভাই, এরকম করে করে ওদেরকে ঠান্ডা করার চেষ্টা করতেছিল। তারপরে ওরা আমাদেরকে অনেকক্ষণ এভাবে তারপরে হেড কাউন্ট করছে আমরা সবাই আসছি নাকি, সবাইকে দেখলো। তারপরে আমাদেরকে ব্রিজে আটকে রাখছে অনেকক্ষণ। তারপরে লাঞ্চের টাইমে আমাদেরকে লাঞ্চ করতে যাওয়ার জন্য দিচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার বা খারাপ আচরণ তারা করেছিল কিনা? প্রাথমিকভাবে যারা আসতে একটু দেরি করছে ওদেরকে গান দিয়ে একটু ধাক্কা দিচ্ছে, যে আমাদের সেকেন্ড অফিসারকে পিছনে গান দিয়ে তাদের পিস্তল দিয়ে একটু ধাক্কা দেওয়া হয়েছিল। অন্য কারণটা আমরা সবাই ওদের কথা মতো কোঅপারেট করছিলাম বিধায় ওরা আমাদের সাথে তেমন একটা খারাপ ব্যবহার করার সুযোগ পায়নি নর্মালি। আর হচ্ছে খারাপ ব্যবহার ওরা আমাদেরকে করতে যখন হচ্ছে রাতের বেলা নেভি জাহাজ আসছিল, ইন্ডিয়ান নেভি হেলিকপ্টার দিয়ে আমাদের জাহাজে টহল দিতে আসছিল। তারপরে নেভি শিপও আসছিল। এরপরের দিন আবার ইউরোপের একটা নেভি শিপ, স্পেনের নেভি শিপ আমাদেরকে ফলো করে আমাদের পাশে চলে আসছিল, এসে ওদেরকে ভয় দেখাচ্ছিল যে তোমরা তাড়াতাড়ি চলে যাও, নাহলে আমরা এখানে অভিযান চালাবো। জি তানভীর, আপনারা তো দীর্ঘ 1 মাস সেখানে বন্দী ছিলেন। এই সময়টিতে জাহাজে আপনাদের যে খাবার ছিল সেটি পর্যাপ্ত ছিল কিনা, কিংবা তাদের দিক থেকে কিভাবে খাবারগুলো সরবরাহ করা হয়েছে সে অভিজ্ঞতার কথা যদি জানাতেন। আমাদের আফ্রিকা থেকে কিছু খাবার নেওয়া হয়েছিল। আমাদের জাহাজে মোটামুটি কয়েক মাসের খাবার, 1-2 মাসের খাবার মজুদ থাকে। তো খাওয়া নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম ছিল না। তো ওরা এসে প্রথমে আমাদের যে খাসির মাংস ছিল, বিফ ছিল স্টোরে, ওগুলা ওরাও খাওয়া। অর্থাৎ সেখানে একটি সমন্বয়ের মাধ্যমে আপনারা সেই সময়গুলো সেখানে কাটাচ্ছিলেন। আপনাকে অশেষ ধন্যবাদ।